তাহলে আমরা পড়ব কার্য, ক্ষমতা ও শক্তি। কার্য, একটি বালক একটা টেবিলের উপর বল প্রয়োগ করছে। ঠিক আছে, টেবিলটা সরাতে পারলো। সরাতে পারলে কি হবে? সরাতে পারলে কিন্তু সেই বালকটি কি একটি ভারী বাক্সের উপর বল প্রয়োগ করলে বাক্সটি সরাতে পারল না। তো যখন বাক্সটা সরাতে পারল তখন সে কাজ করেছে, আর যখন সে বাক্সটা সরাতে পারেনি, বাক্সটা স্মরণ ঘটেনি, তখন সে কার্য করেনি। কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ বলের অভিমুখে লম্ব দিক ব্যতীত অন্য কোনো দিকে হয় তাহলে কার্য হয়েছে বলা হয়েছে। মনে করো এটা একটা বস্তু আছে, এটাতে যদি বল প্রয়োগ করি এদিকে, ঠিক আছে, বা এটাতে যদি আমরা এই দিক থেকে বল প্রয়োগ করা হয়, এবার যদি বস্তুটা এদিকে সরে যায় লম্ব বরাবর, কি হচ্ছে? এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে কি না? এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। তো এরকম যদি লম্ব বরাবর সরণ হয় কি না, তাহলে তাহলে সেটাকে কার্য বলা হচ্ছে না, যে কার্য হচ্ছে এটা বলা হচ্ছে না। এটার দিক বাদে অন্য যে কোনো দিকে সরণ হলে তখন তাকে বলবো যে কার্য হয়েছে। বলের প্রয়োগবিন্দু, একটি বস্তুতে বল প্রযুক্ত হলে বস্তুটির উপর যে বিন্দুতে বলটি ক্রিয়া করে সেই বিন্দুটিকে বলের প্রয়োগবিন্দু বলে। যেমন এটা যদি একটা বস্তু হয়, ঠিক আছে, তো বস্তুটার মনে করো আমি এই জায়গায় ঠেলছি, ঠিক আছে, এই জায়গায় আমার হাতটা আছে আর আরেকটা হাত এখানে আছে। তো আমি এই জায়গায় বস্তুটাকে সরানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই দুটো জায়গায় আমি ধাক্কা মারছি, দিয়ে বস্তুটাকে সরানোর চেষ্টা করছি। তো এই দুটো বিন্দুকে বলা হবে বলের প্রয়োগ বিন্দু, মানে এখানে বল প্রয়োগ করা হচ্ছে, বলের প্রয়োগ বিন্দু। কার্যের পরিমাপ, কার্যের পরিমাপ কীভাবে করব? কোনো বস্তুতে প্রযুক্ত বলের মান যদি এফ হয়, প্রযুক্ত বলের মান এফ মানে যতটা বল প্রয়োগ করছো কতটা বল এফ, এবং প্রয়োগ বিন্দুর সরণ ডি হয়, তাহলে কৃতকার্যের পরিমাপ হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি। তাহলে কৃতকার্য কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি। যেখানে ডি হলো, যেখানে বল হলো, বল এবং সরণ হলো ভেক্টর রাশি। বল আর সরণ কোন ধরনের রাশি? এটা হচ্ছে ভেক্টর রাশি, কারণ দুজনেরই মান ও দিক আছে। কার্য ডাব্লিউ হলো বল ও সরণের গুণফল স্কেলার রাশি। তাহলে কার্য কোন ধরনের রাশি? কার্য হচ্ছে স্কেলার রাশি। ধরা যাক এ অবস্থান থেকে একটা বস্তু বলের একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলো। বল প্রয়োগ করা হলো, প্রযুক্ত হওয়ায় বস্তুটির ডি পরিমাণ সরণ হয়েছে এবং বস্তুটি বি বিন্দুতে অবস্থানে পৌঁছেছে। তার মানে মনে করো যে এই জায়গাটা হচ্ছে বস্তুর অবস্থা, এই জায়গাটা হচ্ছে বস্তুর অবস্থা, এটা বিন্দুর নাম হচ্ছে এ। এবার ওই অবস্থান থেকে ওর উপর বল প্রয়োগ করলাম, এরপর একটা বল প্রয়োগ করা হলো। কতটা বল? এফ বল। বস্তুটা ওখান থেকে সরতে সরতে
এখানে চলে আসলো বি বিন্দুতে, ঠিক আছে। তো বস্তুটা সরে গেছে, এখানে চলে আসলো বি বিন্দুতে, ঠিক আছে। এ বিন্দুতে ছিল, চলে আসলো বি বিন্দুতে। তো এই যে এইখান থেকে এইটুকু রাস্তা কি হয়েছে, বস্তুটা সরেছে। এটাকে ধরলাম আমরা ডি, মানে কতটা সরেছে, ডি সরেছে, এতটা সরণ হয়েছে। তো সরণ ধরলাম আমরা ডি। তাহলে কৃতকার্য কি হবে, কৃতকার্য হবে যতটা বল প্রয়োগ করা হলো। কতটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলাম এফ, এই যে বল প্রয়োগ করলাম এফ, বল প্রয়োগ করলাম এফ, বস্তুটা সরে গেল ডি। মনে করো আমি তোমাকে ধাক্কা দিলাম, ঠিক আছে, তোমাকে ঠেলছি। এবার ঠেলা থেকে কি হলো, তোমাকে ঠেলতে ঠেলতে এক জায়গা থেকে আমি আরেক জায়গায় নিয়ে চলে গেলাম। তো তোমার পর যখন আমি ঠেলছি কিনা, তো তোমার পর আমি বল প্রয়োগ করছি। কতটা বল, মনে করো এফ বল। এবার তুমি সরে গেলে, তো কতটা সরে গেলে, তুমি ডি মিটার সরে গেলে। তো এই ডিটা হচ্ছে তোমার সরণ। তো এবার আমি তোমাকে সরাতে গিয়ে কতটা কাজ করলাম সেটা যদি দেখতে চাই, সেটা যদি হিসাব করতে চাই, তাহলে আমি কি করব, তাহলে আমি তোমার পর যে বল প্রয়োগ করেছিলাম এফ বল, আর তোমার যে সরণ হয়েছে যতটা, ওই দুটোকে গুণ করব। তাহলে আমি বুঝতে পারবো যে আমি কতটা কাজ করেছি, ঠিক আছে। আমি তোমাকে সরাতে গিয়ে কতটা কাজ করেছি, কতটা শক্তিকে ব্যবহার করেছি। তাহলে কৃতকার্য হবে ডাব্লিউ ইকুয়াল এফ ডি কস থিটা, এফ ডি কস থিটা, বা ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এস বা ডি দুটো একই সরণকে নির্দেশ করে, মানে এস দিয়েও সরণকে বোঝায়, ডি দিয়েও সরণকে বোঝায়। কোনো বইয়ে থাকতে পারে এস দিয়ে সরণকে বোঝায়, আবার কোনো বইয়ে ডি দিয়ে সরণকে বোঝায়। তো যদি লেখা থাকে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা, তার মানেও ডি মানে হচ্ছে সরণ। আর যদি লেখা থাকে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তার মানে হচ্ছে এস মানে সরণ। যদি এ বস্তুকে এফ বল প্রযুক্ত হয়, এফ বলের সঙ্গে কোনো একটি কোণে বস্তুটি সরণের হয় ডি, সেক্ষেত্রে কৃতকার্য হবে ডাব্লিউ ইকুয়াল টু সরণের অভিমুখে বলের উপাংশ ইন্টু সরণ। এটা মনে রাখবে, এতটাও জটিল প্রশ্ন আসবে না। এইটুকু, এটা পার্টটা যেটা বললাম। কার্যের একক, কার্যের একক কি, যে তুমি যে কাজ করছো, এই যে ডাব্লিউ ইকুয়াল এফ ডি, এই যে আমরা হিসাব করব কি না, ডাব্লিউ ইকুয়াল এফ ডি কস থিটা। তো এই যে কার্যটা করছি, একে তো এককে লিখতে হবে, তাই না। তো বলের একক কি, বলের এসআই একক হচ্ছে নিউটন, আর বলের সিজিএস একক হচ্ছে ডাইন। বলের সিজিএস একক হচ্ছে ডাইন। তো আমরা কি করছি, বল ইন্টু সরণ। এবার সরণের এসআই একক কি, সরণের এসআই একক হচ্ছে তোমার মিটার। সরণের এসআই একক হচ্ছে মিটার, আর সরণের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার। তো এসআই পদ্ধতিতে কার্যের একক হলো জুল। এসআই পদ্ধতিতে কার্যের একক কি, জুল। তাহলে 1 জুল কতটা হবে, 1 নিউটন বলের
প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখে 1 মিটার হলে কৃতকার্যের পরিমাণকে 1 জুল বলে। তাহলে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, মনে করো এই বস্তুটার উপর আমরা বল প্রয়োগ করছি 1 নিউটন, ঠিক আছে। বস্তুটা সরে গেল, এখান থেকে এখানে চলে আসলো, কতটা সরে গেল? 1 মিটার সরে গেল বস্তুটা। তাহলে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে কতটা সরণ হলো? 1 মিটার সরণ হলো, 1 মিটার সরে গেছে, সরণ হলো, ঠিক আছে। কোন দিকে সরণ হলো? আমি এদিকে বল প্রয়োগ করছিলাম, বস্তুটা এদিকেই গেছে, ঠিক আছে। আমি ওকে যেদিকে ঠেলছিলাম সে সেদিকেই গেছে বস্তুটা। তো এই ধরনের সরণ হবে, এই জন্য বলা হয় যে বলের অভিমুখে সরণ। বলের অভিমুখ মানে বল যেদিকে মুখ করে আছে, এই যে এটা হচ্ছে বলের ডাইরেকশন, মানে আমরা ওই দিকে ঠেলছি, তো বস্তুটা সরণ ওই দিকেই হলো। তো এটা হচ্ছে বলের অভিমুখে সরণ। বল যেদিকে প্রয়োগ করছে সেদিকে সরণ ঘটছে। দেখো, বলের অভিমুখে সরণ, এর উল্টো ঘটনাও ঘটতে পারে। বলের বিপরীত সরণটা তোমরা দেখে নাও একবার। যেমন মনে করো এটা একটা বক্স আছে, এটা তুমি তোমার হাতে, এটা মাটিতে আছে আপাতত, ঠিক আছে, মাটিতে আছে। তো মাটিতে কি করছে? বল প্রয়োগ করছে। পৃথিবীটা এই বাক্সটার ওপর বা এই বক্স মনে করো একটা, যেটা আমাদের ফিজিক্যাল সায়েন্সের বইয়ে উদাহরণ আছে একটা বক্সের, ঠিক আছে, এটা আছি, তো এটা আছি বলে ওটা মাটির সঙ্গে লেগে আছে, ঠিক আছে। এবার আমাদের পৃথিবীটা কি করছে? তাকে কেন্দ্রের দিকে টানছে অভিকর্ষ বলের সাহায্যে, ঠিক আছে, অভিকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স টানছে। তো এবার কি করলে? তুমি এটাকে হাতে নিয়ে এটাকে এবার উপরে তুললে, ঠিক আছে। তো এখানে একটা ঘটনা দেখো, যখন তুমি এটা উপরে তুললে, তো এটা মনে করো মাটি থেকে এখানে চলে আসলো, দেখো মাটি থেকে এতটা উঁচুতে সে উঠে গেল। তো পৃথিবীর ওকে টানছে কোন দিকে? নিচের দিকে। পৃথিবীর ওকে টানছে নিচের দিকে, বলের অভিমুখ নিম্নমুখী, কিন্তু বস্তুটা যাচ্ছে ঊর্ধ্বমুখী, বস্তু যাচ্ছে উপরের দিকে, ঠিক আছে। তাহলে এখানে এই যে অভিকর্ষ বলের সাপেক্ষে, অভিকর্ষ বলের সাপেক্ষে বস্তুর সরণ হচ্ছে বলের বিপরীত মুখে, অভিকর্ষ বল আছে এদিকে, বস্তুর সরণ হচ্ছে তার উল্টো দিকে। তো এটা হচ্ছে বলের বিপরীত সরণ, এখানে কৃতকার্য কেমন হবে? মনে করো যদি অভিকর্ষ মনে করো পৃথিবীটা এই বাক্সটাকে 1 নিউটন বল দিয়ে টানছে, তাহলে বলের পরিমাণ কত? 1। আচ্ছা, আমরা কি জানি? আমরা যদি কৃতকার্য বের করতে চাই, আমরা লিখব W = F(s cos θ), ঠিক আছে, কৃতকার্য বের করার জন্য। তো এখানে বল কত? মনে করো বাক্সটাকে পৃথিবীটা 1 নিউটন বল দিয়ে নিচের দিকে টানছে, 1 নিউটন বল দিয়ে নিচের দিকে টানছে, ঠিক আছে, 1 নিউটন বল দিয়ে নিচের দিকে টানছে। তো বলের জায়গায় লিখবো আমরা, এফের জায়গায় এফের মান লিখব, 1, এখানে এস ছিল। এবার মনে করো যে বক্সটা মনে করো যে মাটি থেকে 1 মিটার উঁচুতে উঠল,
1 মিটার উঁচুতে উঠে গেছে, এইটুকু গ্যাপটা, ঠিক আছে, এই যে গ্যাপটা আমি চিহ্নিত করেছি, 1 মিটার উঁচুতে চলে গেছে। তাহলে সরণ কত হয়েছে? এসের জায়গায় সরণ লিখে দিব আমরা 1 × 1। আচ্ছা, কস থিটা, কস থিটা মানে হচ্ছে যেদিকে সরণ হচ্ছে সরণের মধ্যে আর বলের যে অভিমুখ আছে তার মধ্যে কোণ। বল এদিকে প্রয়োগ হচ্ছে আর সরণ হচ্ছে ওদিকে, তো এই দুটোর মাঝখানে কোণ হচ্ছে এটা 180 ডিগ্রি, কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখানে তাহলে কসের জায়গায় লিখব আমরা, কস থিটার জায়গায় লিখব কস 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে কৃতকার্য ডাব্লু সমান কী হবে? 1 1 কে 1, কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, তো 1 1 1 -1। তো এটা হচ্ছে বলের বিপরীত মুখে কার্য, ঠিক আছে, বল বিপরীত দিকে কাজ করছে, মানে বল এদিকে প্রয়োগ করছে কিন্তু কাজ হচ্ছে উল্টো দিকে, মানে সরণ হচ্ছে উল্টো দিকে, ঠিক আছে, সরণ হচ্ছে উল্টো দিকে, কিন্তু এখানে বলছে বলের দিকে সরণ। দেখো, যখন ওই বাক্সটাকে লোকটা উপরের দিকে টানছে আর অভিকর্ষ নিচের দিকে টানছে, আর এটা মনে করো মাটি, তো অভিকর্ষ বলের সাপেক্ষে এই যে বস্তুটার সরণ হচ্ছে এটা হচ্ছে বলের বিপরীত মুখে সরণ। আর যদি মানুষের বলটা, এই লোকটা লোক যেটা উঠাচ্ছে, যদি মানুষের বলের সাপেক্ষে দেখো তাহলে সেটা হবে বলের দিকে সরণ, কারণ মানুষটা কি করছে, মানুষটা বল এদিকে প্রয়োগ করছে উপরে তোলার জন্য, তো বস্তুটাও ওদিকেই যাচ্ছে। তো যদি তুমি ওখানে মনে করো তুমি নিজে বাক্সটাকে তুলছো মাটির থেকে তোমার হাত দিয়ে, তাহলে তোমার বল অনুযায়ী সেটা হচ্ছে তোমার দিকে সরণ, মানে তোমার যে বল প্রয়োগ করছো উপরে টানছো, তো তোমার ক্ষেত্রে বলের দিকে সরণ হচ্ছে, বল যেদিকে আছে সেদিকে সরণ হচ্ছে, মানে তোমার বল দ্বারা, তোমার বলের পারপাসে যদি আমি দেখতে চাই তাহলে বলের অভিমুখে সরণ হচ্ছে। আর যদি আমি অভিকর্ষ বলের সাপেক্ষে দেখতে চাই, ওখানে কী হচ্ছে, ওখানে না, ওখানে উল্টা হয়ে যাচ্ছে, ওখানে বল এদিকে টানছে, কিন্তু চলে যাচ্ছে ওদিকে। তো অভিকর্ষ বলের সাপেক্ষে যদি ওটাকে দেখা যায় তাহলে ওটা বলের বিপরীতমুখী সরণ। তাহলে এখানে বলছে কখন 1 জুল বলবো, যখন বলের অভিমুখে সরণ হবে, তার মানে যেদিকে বল আছে, মনে করো এদিকে বল প্রয়োগ করছো, এদিকেই সরণ হবে 1 মিটার সরণ হবে। কতটা বল প্রয়োগ করলে? 1 নিউটন বল প্রয়োগ করলে। তাহলে যে পরিমাণ কার্য করব সেটা হচ্ছে 1 জুল, সেটা হচ্ছে 1 জুল। মনে করো তুমি ব্যক্তিটা দাঁড়িয়ে আছো, তো তোমাকে আমি ঠেলছি, তোমার উপর আমি বল প্রয়োগ করছি। কতটা বল প্রয়োগ করলাম? 1 নিউটন। কত বল প্রয়োগ করলাম? 1 নিউটন। তুমি মনে করো আমি যেদিকে তোমাকে ঠেলছি কি না, তোমাকে ঠেলছি মনে করো উত্তর দিকে, তো তুমি উত্তর দিকেই 1 মিটার চলে গেলা এগিয়ে, তাহলে আমি তোমার উপর বল প্রয়োগ করলাম 1 নিউটন, আর তুমি যেদিকে বল প্রয়োগ করলাম সেদিকেই চলে গেলে 1 মিটার দূরে। তাহলে আমি কতটা কাজ করেছি? এটা কতটা হবে? এটা হবে 1 জুল, যে আমি 1 জুল কাজ করেছি, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্গ, সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্গ। আর্গ কি? সিজিএস এককগুলো নিব। 1 ডাইন সিজিএস বলের একক। 1 ডাইন বলের প্রয়োগে প্রয়োগবিন্দু সরণ বলের অভিমুখে 1 সেন্টিমিটার হলে কৃতকার্যের পরিমাণকে 1 আর্গ বলে। তাহলে কৃতকার্যের পরিমাণকে কত বলে? 1 আর্গ বলে। এখানে একটা আনসার দিয়েছে, একটা কোশ্চেন দিয়েছে, এটা কোনো একটা পরীক্ষায় এসেছিল, ইয়ার দেখা যাচ্ছে না। তো বলছে কি 1 জুল কার্য সম্পন্ন হয় যখন, কখন 1 জুল কাজ সম্পন্ন হয়?
1 কেজি ভরের একটা স্থির বস্তুকে বলের অভিমুখে এতটা ত্বরণ সৃষ্টি করে বস্তুটি 1 মিটার সরণ হয়। তো এটা ঠিক হবে কিভাবে? দেখো, আমরা জানি যে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল এফএস, কস থিটাটা বাদ দিচ্ছি, ঠিক আছে? কস থিটাটা বাদ দিচ্ছি কারণ এফএস কস যদি 0 ডিগ্রি হয়, কস থিটার মান যদি 0 ডিগ্রি হয়, মানে যখন এদিকে বল প্রয়োগ করছি আর এদিকেই বস্তুটা সরছে, তো এই দুটার মাঝখানে কোনো কোণ তৈরি হচ্ছে কি না? মনে করো যে বস্তুটার উপর আমি এদিকে বল প্রয়োগ করলাম, তো বস্তুটা এদিকে সরছে, ঠিক আছে? বস্তুটার উপর এদিকে বল প্রয়োগ করলাম, কিন্তু বস্তুটা সরে গেল এদিকে। তো এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এখানে একটা কোণ তৈরি হচ্ছে। কিন্তু যদি এই ঘটনা না ঘটে, যদি বস্তুটা এখানে বরাবর সরে, তাহলে এদের মাঝখানে খুব ছোট একটা কোণ তৈরি হচ্ছে। কিন্তু যখন দুটোই একে অপরের পর সমাপাতিত হয়, তাহলে কি হবে? তাহলে কস থিটা যেটা হচ্ছে দুটো বলের আর সরণের মধ্যে যে কোণ তৈরি হচ্ছে সেটা হচ্ছে 0 ডিগ্রি। কারণ কোণই তৈরি হচ্ছে না, ওটাও যেদিকে যাচ্ছে এটাও সেদিকেই যাচ্ছে। কোণ কখন তৈরি হবে ভালো করে? যখন একটু এরকমভাবে থাকবে তখন কোণটা তৈরি হচ্ছে, কিন্তু এটা তো এরকমভাবে থাকছে না, এটা তো এই রেখার দিকেই থাকছে, তো এই জন্য 0 ডিগ্রি। আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো ডাব্লু ইকুয়াল টু এফ এস, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, এই জন্য এফ এস ইকুয়াল 1 গুণ করলে 1ই এটাই থাকবে, যেটা আছে ওটাই থাকবে। 10 × 10 ওরকম এফ এর সঙ্গে 1 গুণ করলে এফ এসই থাকবে। তো এই ফর্মুলাটাকেই ধরা হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে কস থিটার যে মান কিনা ওটা 0 ডিগ্রি মনে করা হয়। যদি উল্লেখ থাকে তাহলে তখন তোমাকে যা উল্লেখ থাকবে সেই হিসাব করতে হবে, কিন্তু উল্লেখ না থাকলে ওটাকে 0 ডিগ্রি ধরতে হবে। তো এখানে যেটা বলছি 1 জুল কাজ করা কখন সম্পন্ন হবে, তো আমরা জানি যে ডাব্লু ইকুয়াল টু এফ এস। আর আমরা কি পড়লাম? আমরা পড়লাম যদি 1 নিউটন বল প্রয়োগ করে আর যদি 1 মিটার সরণ হয় তাহলে হচ্ছে 1 জুল। কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে কেজি, এখানে ভরের উল্লেখ করেছে। তো যেহেতু ভরের উল্লেখ করেছে, আবার এখানে ত্বরণ উল্লেখ করেছে, তো আমরা জানি যে বলের আরেকটা ফর্মুলা ডাব্লু ইকুয়াল টু এফের জায়গায় লিখতে হবে এম এ, কারণ এফ সমান এম এ, এটা একটা ফর্মুলা আছে। আর এসটা তো এস লিখে দিলাম। এখানে এবার এই ফর্মুলা হিসাবগুলো বসাই। এই ফর্মুলায় এখানে এসআই এককে মাস, ভরের একক কী হবে? ভরের মান কী হবে? 1 কেজি। আচ্ছা, ত্বরণ কত হবে? ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড এসআই এককে। আর সরণ কত হবে? 1 মিটার সরণ হবে, তাহলে এটা হবে 1 জুল। ঠিক আছে, 1 জুল। তাহলে এটা সত্য। প্রথম স্টেটমেন্ট যেটা আছে, একটি বল 1 কেজি ভরে একটি বস্তুর উপর বলের অভিমুখে 1 মিটার ত্বরণ সৃষ্টি করলে বস্তুটি 1 মিটার সরণ হবে, তখন 1 জুল কাজ হবে। ঠিক আছে। বি নাম্বার কি বলছে? বি নাম্বার বলছে একটি 1 কেজি ভরের একটা স্থির বস্তুর 1 মিটার সরণ সৃষ্টি করে। তো 1 কেজি ভরের একটা স্থির বস্তু আছে, ও কতটা সরলো? 1 মিটার সরণ হলো। দেখো, এখানে আমাদের কিন্তু উল্লেখ নেই 1 কেজি, আর বলেছে সরণ বলেছে। তো আমরা কৃতকার্য নির্ণয় করব ডাব্লু ইকুয়াল টু এফ এস। এফ, তো এফের তো এখানে ডাইরেক্ট মান হচ্ছে না,
এখানে ভর দেওয়া আছে 1 কেজি, তার মানে এম লিখবো, এফের পরিবর্তে লিখবো কি MAS, ঠিক আছে। তো এখানে ভর কত আছে, 1 কেজি, আর কত আছে আর এস কত আছে 1 মিটার, সরণ কত 1 মিটার। দেখো এখানে এটা অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট করে বলেনি, সেই জন্য এখানে 1 জুল কাজ হবে না। হ্যাঁ, বস্তুর ভারী হচ্ছে 1 কেজি, ভর হচ্ছে 1 কেজি, বস্তুর সরণ হচ্ছে 1 মিটার, কিন্তু ত্বরণটা কত, ত্বরণটা তো বলেনি, সেই জন্য আমরা এখানে এটাকে কি করব, এটা 1 জুল কার্য ধরব না। ত্বরণ কি, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, তো বেগ বৃদ্ধির হার তো অনেক বেশিও হতে পারে আবার কমও হতে পারে। কোনো একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো ধীরে ধীরেও যেতে পারে, জোরে স্পিডেও যেতে পারে, তাই না? কিন্তু আমাকে এখানে যদি অঙ্ক করতে হয় তাহলে আমাকে 1 মিটার/সেকেন্ডে নিতে হবে। তো এই যে এখানে তো এটা তো নির্দিষ্ট আছে, কিন্তু এই যে এর মান এটা নির্দিষ্ট নেই, এর মান আমাকে কত থাকতে হবে, এর মান থাকতে হবে 1 মিটার/সেকেন্ড, তো এটা নির্দিষ্ট করে বলেনি এখানে। আর এস 1 মিটার, এটা ঠিক বলেছে। তো যেহেতু এটা নির্দিষ্ট করে বলেনি, এই জন্য এটা এই উত্তরটা হবে না যে এটা 1 জুল কাজ করে। এরপরে কি বলছে, এরপর বলছে একটি বল 100 গ্রাম ভরের একটা স্থির বস্তুর বলের অভিমুখে এত মিটার ত্বরণ সৃষ্টি করলো, বস্তুটি 10 মিটার সরণ হয়। তো এবার আমরা নির্ণয় করি ডাব্লু এফএস। তো এফের মান তো বুঝতেই পারছো, এফের মান কী বসাবো, ভর আছে, তো M × A, আর এসের মান কত বসাবো, এস তো এসই বসবে, সরণ। ভর কত আছে, ভর আছে 100 গ্রাম। আচ্ছা দেখো, এখানে 100 গ্রাম হচ্ছে সিজিএস একক, আর মিটার/সেকেন্ড হচ্ছে এসআই একক। তো আমি দুটাকেই এসআই এককে করে নিতে চাচ্ছি, কারণ কি এখানেও আমাদের কি আছে, এখানেও আমাদের আছে এসআই একক, আর আমাদের উত্তরটা যে চেয়েছে 1 জুল, এটাও এসআই এককের উত্তর। তো এই জন্য এই যে ভর আছে 100 গ্রাম, ওটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, কারণ গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কেজি পাওয়া যাবে। তাহলে কত কেজি এটা, যা আছে আছে। এবার বল, বল কত, সরি ত্বরণ, ভর তো আমরা পেয়ে গেলাম, ভর ছিল 100 গ্রাম, তো 100কে 1 দিয়ে ভাগ করলাম, তো কেজি হয়ে গেল। এরপরে ত্বরণ হচ্ছে 1 মিটার/সেকেন্ড, ত্বরণ হচ্ছে 1 মিটার/সেকেন্ড, আর বস্তুটা সরেছে 10 মিটার। কতটা সরেছে, 10 মিটার। তাহলে এবার কাটাকাটি করি, নিচে একটা 0 0 0 0 0 0, তো সব কাটাকাটি করে দেখছি যে 1 থাকছে, 1 জুল, কারণ সবগুলো এসআই এককে লেখা হয়েছে। তার মানে সি নাম্বার স্টেটমেন্টটাও ঠিক। এক নিউটন বলের একটা স্থির বস্তু 1 মিটার সরণ সৃষ্টি হয়, তাহলে তো 1 জুল হবে, তাই না? ওটা তো আমরা ডেফিনেশনে পড়লাম, সংজ্ঞাতেই লেখা আছে, তবুও লিখি W=FS। এফ বলের মান কত, 1 নিউটন, আর সরণ কত, সরণ হচ্ছে 1 মিটার, তাহলে কী হবে 1 জুল, বাস। তাহলে এটার উত্তর হবে ACD। এক ডাইন বল প্রয়োগ করে যদি কোনো বস্তুকে 1 সেন্টিমিটার সরানো হয়, তখন যেটা কার্য করা হয় তাকে বলা হবে 1 আর্গ, তাকে বলা হবে 1 আর্গ। তারপরে এটা 2025-এর প্রশ্ন, কি বলছে, একটি বস্তুর উপর 60 নিউটন বল প্রয়োগ হওয়ায়, ও আচ্ছা ওটা প্রশ্ন না, আচ্ছা এটা একটা প্রশ্ন বানানো হয়েছে।
কী বলছে, একটি বস্তুর ওপর 60 নিউটন বল প্রয়োগ করায় বস্তুর সরণ হলো 10 মিটার, কৃতকার্যের মান কত হবে? তো এই যে কৃতকার্য কত, কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থিটা। তো এফ এর মান কত 60, এস এর মান কত 10, আর কস 0 ডিগ্রির মান কত 1। তো গুণ করলে বেরোবে 600 জুল হবে।